দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও টপিক, এই গরমের সময় কেন বাবুদের ডায়রিয়া বেশি হয় এবং এই সময় গরমের সময় আমি আমার বাবুদের কি খাওয়াবো। গত পর্বে আমরা জেনেছি বাবুদের গরমে ঠান্ডা কেন লাগে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাদের দিয়েছি। আজকে আমি জানাবো যে গরমে বাবুদের ডায়রিয়া বা পাতলা পায়খানা বা বমি কেন হয়। আমার চেম্বারে ইদানিং আমি প্রচুর রোগী পাচ্ছি, বাবুরা আসছেন, তারা এসে বলছেন তাদের মাথা ঘুরছে, দুর্বল লাগছে, নিস্তেজ লাগছে এবং বাবুদের মা বলছেন যে স্যার বাবুর পাতলা পায়খানা বমি হচ্ছে মারাত্মক রকম। গরমের এই সময়ে এগুলো কিন্তু অনেক বেশি ছড়িয়ে পড়েছে। তো আপনারা ঠান্ডা কারণটা তো জেনেছেন। ডায়রিয়া হওয়ার কারণ, মূল কারণ, গরমে এই সময় খাদ্যগুলো খুব দ্রুত পচে যায়, খুব বেশি সময় গরমে থাকে না, আমরা প্রিজার্ভ রাখতে পারি না। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান কজ। 2 নম্বর কজ বা কারণ হচ্ছে এই সময় অন্যান্য বিভিন্ন ভাইরাস কিন্তু বিস্তার লাভ করে, ব্যাপকতা লাভ করে। এই কারণেও কিন্তু আমাদের যে গ্যাস্ট্রোএন্টারাইটিস যেটা আমরা বলি, বমি পাতলা পায়খানা, তা ছড়িয়ে পড়ে। 3 নম্বর যেটা আমাদের সবার প্রবণতা আছে, গরমে রাস্তায় দাঁড়িয়ে অস্বাস্থ্যকর ড্রিঙ্কস, শরবত, বিভিন্ন আমি দেখেছি লেবুর শরবত পাওয়া যায় এবং রাস্তায় দাঁড়িয়ে আমরা শশা খাই, সেগুলো কিন্তু বিপজ্জনক। সেখান থেকে কিন্তু এরকম ইনফেকশন হতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং নিরাপদ পানীয় খাওয়া খুবই জরুরি। আর একটি ব্যাপার যেটি গত পর্বে মনে করে দিচ্ছি, বাইরে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ঠান্ডায় শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা অযাচিত ভাবে পেপসি, কোকাকোলা, মেরিন্ডা, বিভিন্ন ব্র্যান্ডের আমরা জুস খাচ্ছি এবং এই জুসের ভিতরে যে অতিরিক্ত চিনি আছে সেটিও কিন্তু অন্ত্রে অযাচিত ভাবে বেশি ঢুকে, অন্ত্র মানে ইন্টেস্টাইন বা আমরা যেটা সহজ বাংলায় নাড়ি বলি, সেই নাড়িতে ঢুকে আমাদের পাতলা পায়খানা বাড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইসব ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে গরমের এই সময় আপনি বাইরের সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করে আপনার বাবুকে কি খাবেন বা আপনি নিজে কি খাবেন, অবশ্যই এমন ধরনের খাবার খেতে হবে যেগুলোতে প্রচুর পরিমাণে পানি আছে। আপনারা জানেন বাবুরা এমনি পানি খেতে চায় না। তাহলে আপনার বাবুকে তরমুজ খাওয়াবেন, বাঙ্গি খাওয়াবেন, শশা খাওয়াবেন। এই 3টা খাবারে প্রচুর পরিমাণে পানি আছে, এট দ্য সেম টাইম আঁশ বা ফাইবার আছে। আমি সবসময় আপনাদেরকে মনে করে দিচ্ছি, আঁশালো খাবার বা ফাইবার কন্টেনিং খাবার খেলে বাবুদের যে গ্রোথ, যে পরিপাকতন্ত্রের যে গ্রোথ, সেটা কিন্তু খুব ভালো থাকে। সুতরাং আপনার বাবুকে এই ধরনের খাবার দেবেন। সেই সাথে নাম্বার 2 তে আমি বলবো ফলের পরে দই। আপনারা জানেন যে দই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে এবং এই গরমের সময় যদি আপনার বাবুকে দই দেন, দইয়ের ভিতরে যেই ধরনের প্রোবায়োটিক্স আছে সেগুলো আমাদের ইন্টেস্টাইনকে ভালো রাখবে। 3 নম্বর খুবই কমন, আমরা সবাই জানি ডাবের পানি। বাবুকে ডাবের পানি খাওয়াবেন ডায়রিয়া বা গরম থেকে বাঁচাতে হলে। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে, অনেকে আমি দেখেছি যে পাতলা পায়খানা শুধু ডাবের পানি খাওয়াচ্ছে কিন্তু ওটস স্যালাইন খাওয়াচ্ছে না। দুটো কিন্তু দুই জিনিস। আপনাকে ডাবের পানি আপনি খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু অবশ্যই ওটস স্যালাইন চিকিৎসকের পরিমাপ মতামত অনুযায়ী আপনাকে খাওয়াতে হবে। আর আমার একটি খুব নিজস্ব যে পছন্দের ড্রিঙ্কস আছে সেটা হচ্ছে বাটার মিল্ক। এর সাথে আপনি একটু পুদিনা পাতা, একটু পেঁয়াজ, একটু লবণ দিলে এটা চমৎকার একটা ড্রিঙ্কস তৈরি হবে, এই গরমে খাওয়াতে পারেন। তাহলে আমি দর্শকদেরকে মনে করে দিতে চাই, বাইরের এই গরমের সময় আপনার বাবুকে অযাচিত বাইরে নেবেন না। আমি গত ভিডিওতে বলেছি দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরে বাবুকে নেবেন না। বাবুকে প্রচুর পরিমাণ পানি খাওয়ান। আর বিপজ্জনক চিহ্নগুলো আমি সবসময় মনে করে দিব, কখন আপনি দেখবেন যখন এই ধরনের বাবু যদি নিস্তেজ থাকে, 6 মাসের কম বয়সী বাবুর যদি অযাচিত বেশি বমি হতে থাকে, বাবুর প্রস্রাব কমে যায়, 24 ঘন্টা 8 বারের কম প্রস্রাব হয়, বাবুর যদি রক্ত যাওয়া শুরু করে পায়খানার সাথে, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং দেখছেন অযাচিত ভাবে ঝিমুনি হচ্ছে, তাহলে বুঝবেন এগুলি প্রত্যেকটাই বিপজ্জনক চিহ্ন। গরমের কারণে এগুলো হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে। অনতিবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই। তবে যাওয়ার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনাদের যে সিরিয়ালে যে সমস্যা, drnazmulanam.com, drnazmulanam.com বলে আমার নিজস্ব যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনারা সকল চেম্বারের আপনারা সিরিয়াল দিতে পারবেন ঘরে বসেই, বিনা ঝামেলায়, এবং অনলাইনে আমাকে দেখানোর জন্য ওখানে বুকিং দিতে পারবেন। সুতরাং আমি আশা করছি সবাই এটিকেই ফলো করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।